হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরা শিল্পীঘর। তো দেখুন, আমি রান্নাঘরে আর যেখানে কিচেনটা রাখি ওইখানটা অর্গানাইজ করেছি। তো কিছুটা একটা জিনিস তো কিনেছি আমি অর্গানাইজ করার জন্য, আর কিছুটা আমি হাতে বানিয়েছি কার্ডবোর্ডকে কেটে। তো দেখুন, এটা আমি প্রথমে এই যে নিচেটা আমি থালা বাসনগুলো এরকমভাবে রাখি। তো এরকম রাখার জন্য কি সবসময় খুঁজে পেতেও মুশকিল হয়। তো এই জন্য আমি এরকম একটা অর্গানাইজার আনিয়েছি। এটা অনলাইনে অনেকের কাছেই দেখেছি, তো দেখে জিনিসটা খুব ভালো লেগেছে আর খুব কম দামেও পাওয়া যাচ্ছিলো। মিশো থেকে নিয়েছি এটা আমি। তো এরকম দুটো এসছে, দুটোকে এরকমভাবে এটা চেটানো ছিল। তো এটাকে খুলে আর নিচে এগুলোর পায়ার জন্য ওই দেখুন ওই প্লাস্টিকের দিয়েছে। তো ওইগুলো প্লাস্টিকটা লাগিয়ে নিলে কোথাও ঘষা লাগলে আর জিনিসটা নষ্ট হবে না। তবে প্লাস্টিকটা লুজ ছিল, তো যেহেতু আমি এই জিনিসটা সবসময় এদিক ওদিক করবো না, তো সেই জন্য এটা খুব ভালো। না হলে এটাকে কিন্তু আঠা দিয়ে চেটাতে হতো। তো আপনাদেরকে ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তো সাবস্ক্রাইব করে নেবেন, অনেক এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। তো সব থেকে প্রথমে হচ্ছে আমাকে এখানটা পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে যা আছে সব বের করে এটাকে আমি একটা ক্লিনার দিয়ে, এটা আমি বেকিং সোডা, ভিনিগার এইসব দিয়ে আমি একটা ক্লিনিং তৈরি করেছি, সেটা দিয়ে আমি প্রথমে পরিষ্কার করে নেব। আর এই স্প্রেটা করার জন্য ককরোচ কিংবা এমনি পোকা টোকা কিছুই হয় না, আমার ঘরে নেই। আমার ঘরে ককরোচ টকরোচ কিছু নেই, এই স্প্রেটার জন্যই মনে হয় সাধারণত। তো দেখুন, এগুলো লাউপালার সেট। তো এগুলোকে নিচে রাখছি একসঙ্গে। প্রথমে কম ধরছিল, তো তারপর দেখছি অনেকটা জায়গা রয়ে যাচ্ছে, তো ওই জন্য আরও কিছু প্লেট বড় বড় যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখুন, এরকম আমি আগে কাগজের পেটিকে কেটে এরকমভাবে সব করে করে রাখছিলাম। তো এগুলোতে আমার একটা খুব মনে হতো না। আর এই যে এই লাউপালার যে হাফ প্লেটগুলো ছিল, হাফ প্লেটগুলো এর উপরে রেখে দিচ্ছি। আর সবের নিচে আমি স্পঞ্জ দিয়ে রেখেছি, যেগুলো কাপড় টাপড় কিনলে ফ্রি দেয় সেইগুলো। তো এরকমভাবে, আর এগুলো হচ্ছে এমনি চায়ের সঙ্গে দেওয়ার জন্য যে প্লেটগুলো সেগুলোও আছে, তো সেগুলো এর উপরে রেখে দেবো। এতে কি অনেকটা জায়গা পাওয়া যাচ্ছে, সুন্দরভাবে জিনিসটা বের করা যাচ্ছে। তো ওর সঙ্গে আমি আরেকটা পাশেই আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি, করলে কি একসঙ্গে অনেকটা লম্বা জায়গা পাওয়া যাবে। আর এর সঙ্গে দুটো এমনি বাউল টাইপের ছিল, তার ঢাকনাও ছিল, তো বাউলগুলোও পাশে আমি সেট করে নিচ্ছি। তো এরকমভাবে আমি দেখুন, আর এটা আমার একটা ওই মেলামাইনের সেট, এটাকেও আমি নিচে অনেকগুলো বাসন রাখা হয়ে গেছে। আমি 12টা সেট কিনেছিলাম, তো 12টা প্লেট কিনেছিলাম, আর হাফ প্লেট ছিল 6টা, আর বাকিগুলো সব এমনি যেটা সেটে ছিল সেগুলো। শুধু প্লেট আমি 12টা কিনেছিলাম। ঘরে যখন বাচ্চা কাচ্চারা আসে, গেস্ট আসে, তখন এটা খুব সুবিধা হয়। আর ওতে সব ধরছে না বলে আগে যে আমি কার্ডবোর্ডের বক্সে এরকম সাজিয়ে রেখেছিলাম, তাতেই কিছু এই গ্লাসগুলো, প্লেট, হাফ প্লেট আর কিছু ওই ছোটো বাটি এরকমভাবে কিছুটা এতে সাজিয়ে রাখছি। রেখে পাশে যে জায়গাটা আছে এটা ভালো করে ফিট হয়ে যাচ্ছে। তো দেখুন, আমি এরকমভাবে রেখে দিলাম। এবারে এটা আমার পুরো সেট হয়ে গেছে। তো এর উপরে দেখুন যে কাঁচের কাপগুলো আছে, এটাও আমি নিচে পিছনে যে জিনিসটা আছে ওইটা আমি নিজে হাতে তৈরি করে থার্মোকল দিয়ে করেছিলাম। তো কিন্তু এতে আমার বেশি স্পেস নিচ্ছে, তো তার জন্য আমি এরকম একটা শক্ত, এই কার্ডবোর্ডটা আমার এই ইনভার্টার চার্জ এসেছিলো, কী বলে এটাকে, ইনভার্টার না কি বলে, না সরি ইনভার্টার নয়, এটাকে সম্ভবত কিছু একটা বলে, আমি ভুলে গেছি। তো এসেছিলো, তো তার জন্য আমি এটাকে খুব শক্ত বাক্স বলে রেখে দিয়েছিলাম। তো দিয়ে দেখুন, আমি কাপের মাপ করে এরকমভাবে একটা কাপ বসিয়ে দেখে নিচ্ছি, নিয়ে এরকমভাবে মাপ করে নিচ্ছি, মার্কার দিয়ে প্রথমে দাগ করে নিচ্ছি, নিয়ে দুদিকে ঢাকনাটাও যেটা ছিল ঢাকনাটাকেও বন্ধ করে দিয়েছি, দিয়ে এরকমভাবে মার্ক করে নিচ্ছি। তো মাঝখানের স্পেসটাও একই স্পেস বেঁচে ছিল, ওটাতেও করলে হতো। তো আমি এরকম দুটো বানাচ্ছি, আমার দুটোতে কাজ হয়ে যাবে, ওই জন্য আমি দুটোই বানিয়েছি। তো দেখুন, এরকমভাবে করে আমি এটাকে কেটে নিচ্ছি। দুদিকটা থেকে দুটো একদম পিস হয়ে গিয়ে এতে আমি যেটা ওয়ালপেপার আছে আমার কাছে, এগুলো অনেক দিন ধরে পড়েছিল, তো এই ওয়ালপেপার দিয়ে আমি এটাকে চিটিয়ে নিচ্ছি। তো পুরোটা হয়নি, মাঝখানে একটু ফাঁক রয়ে গেছে, তো ওটা দেখা যাবে না বলে আমি আর কিছু করিনি। তো প্রথমে এরকম মাপ করে কেটে নিতে হবে, নিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে করে দিলে এটা হয়ে যাবে। তো এরকমভাবে দেখুন, আমি আস্তে আস্তে করে এক সাইড থেকে শুরু করেছি, করে আস্তে আস্তে করে এটাকে আমি চিটিয়েছি। খুব এটা আস্তে করতে হয়, নাহলে নষ্ট হয়ে যায়। এটা খুব এটার গর্ত আছে বলে একটু মুশকিল হয় করতে এটাই। তো এমনি প্লেন সারফেসে যতটা সুন্দরভাবে হয় ততটা হয় না এতে। তো এরকমভাবে আমি পুরোটাতে করে নিচ্ছি, এরকমভাবে দুটোই আমি কমপ্লিট করে নেব।
আর একটু এটা হয়ে যাচ্ছে বলে আমি তুলে আবার ভালো করে এটাকে দেওয়ার চেষ্টা করছি। আমি আপনাদেরকে এটা ফার্স্টভাবে দেখিয়ে দিলাম, কিন্তু এটা করতে একটু টাইম লেগেছিল। তো এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লেগেছে। দেখুন আমি এগুলো থার্মোকল দিয়ে কেটে করেছিলাম, দিয়ে ওই জায়গাতেই আমি এগুলো বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি কাপগুলো, এটা আমার বাঁশের তৈরি কাপ, এটা অনেক দিন আগে মেলায় নিয়েছিলাম। তো আমার এইসব হাতের কাজের জিনিস খুব ভালো লাগে। তো এরকমভাবে আমার যেরকম ইচ্ছে হচ্ছে সাজাচ্ছি, আবার দেখছি যে এটা ঠিকঠাক লাগছে কি না। তো এরকমভাবে এগুলোকে আমি সাজিয়েছি। যে বড় বড় মগগুলো ছিল এগুলো আমি এরকম উপরে রেখেছি। আর এগুলো একটু ভারী হওয়ার জন্য নিচে কি করেছি, ওই যে নেসক্যাফের যে কাপগুলো ছিল ওগুলো নিচে দুদিকে দুটো রেখে দিয়েছি। তার ফলে কি প্রেশারটা এটা নিতে সুবিধা হয়েছে দুদিকে দুটো রেখে দেওয়ার জন্য। আর এই নেসক্যাফের কাপগুলো পুরো একদম মাপের মতো হয়েছে বলে ওর উপরে চাপ পড়লেও কোনো অসুবিধা নেই। তো এরকমভাবে সাজাচ্ছি, আবার দেখছি কোথায় কি। আর এইটা ইউজ করার ফলে অনেকটা জায়গা আমার এখানে বেরিয়ে গেছে, অনেক কিছু রাখা যাচ্ছে। তো এইরকমভাবে আমি সাজিয়েছি। তো এরকমভাবে দেখুন এগুলোকে গুছিয়ে। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন কিছু দেখতে চাইলে অবশ্যই বলবেন। দেখুন এই একদিকে একটা মগকে উল্টে রেখেছি, আর এটাই কিছু এক্সট্রা চামচ আছে সেগুলোকে রেখে এরকমভাবে গুছিয়েছি। আর এই ফুলগুলো আমি এই যে বাচ্চারা যে লজেন্স খায়, সেই লজেন্স খাওয়ার পরে নিচেটা পাতার মতো ছিল, তো আমি পমপম বানিয়ে এর উপরে চিটিয়ে দিয়েছিলাম। আর এটাও একটা নুনের কৌটো এরকম রাখা আছে, তো এরকম কাপের উপরে আমি এগুলোকে রেখে দিচ্ছি। তো এরকমভাবে আমার যেমন ইচ্ছে হচ্ছে সাজাচ্ছি। আর এই যে কাপগুলো আমি একটা একটা কাপ এরকম মেলা টেলা হলে আমার যেটা পছন্দ হয় কিনি, বেশি কিনলে তো রাখার জায়গা নেই। তো ওই জন্য আমি একটা একটা করে এরকম কিনে মানে রাখি। আর একটা ঘড়ি আমার রান্নাঘরে অবশ্যই দরকার, ওই জন্য আমি এরকম একটা ছোট্ট ঘড়ি ব্যবহার করি। ঘড়িটাকে এরকমভাবে আমি এইরকমই কাপের উপরে থাকার, এটা একটা আমার ছোট স্টিলের কেটল। এখানটা আগে জায়গাই ছিল না, ওই কটা জিনিস রাখার পরে পুরো ভর্তি হয়ে যেত। আর এটা হচ্ছে ছুরি ধার দেওয়ার জন্য, এটা খুব কাজে লাগে। তো এটা আমি ঘরেই কিনে রেখে দিয়েছি, দিয়ে এটাকে পিছন দিকে একটু রাখছি আর কাপগুলোকে সামনে রাখছি। পরে হয়তো আবার চেঞ্জ করব, কারণ আমি এরকম বারবার চেঞ্জ করতে থাকি। আর এইটা দেখুন একটা কাপের সেট, আর এইটাও আমি আগে কার্ডবোর্ড দিয়েই বানিয়েছিলাম, ওই যে কাগজের যেটা দেখা যাচ্ছে ডবল লেয়ার। আর উপরটা আমি এখানটার কিছু এখন করছি না, পরে আবার যদি কিছু মনে হয় আইডিয়া আসে তখন আবার নতুন করে সাজাবো। তো আপনাদের কেমন লাগছে বলবেন, আর নতুন কিছু দেখতে চাইলে অবশ্যই বলবেন। দেখা হবে।